হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 চ্যাপ্টার 5 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে সমাধানটি করব। এখানে গ নম্বরে বলেছে ছোট পিস্টনে 10 কেজি ভর চাপলে সাম্যাবস্থানের জন্য বড় পিস্টনের কত ভর দিতে হবে নির্ণয় করো। এখানে দুইটি পিস্টনের ব্যাসার্ধ দেওয়া আছে, একটি হলো 25 সেন্টিমিটার আর একটি 1.25 মিটার। তাহলে আমরা লিখি গ নাম্বার। এখানে ছোট পিস্টনের ব্যাসার্ধ R1, পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 25 সেন্টিমিটার। এখানে বড় পিস্টনের R2 ইকুয়াল টু 1.25 মিটার দেওয়া আছে এখানে। আর 25 সেন্টিমিটার আমরা লিখতে পারি 0.25 মিটার। 25টা 100 দিয়ে ভাগ দিলে 0.25 মিটার। কারণ করছে প্রথমটাই হলো আমার হলো 10 কেজি বস্তু দিলে ওইটা সাম্যাবস্থার জন্য কয় কেজি ওইখানে বস্তু দেওয়া লাগবে। তাহলে আমরা সূত্রটা একটা জানি হলাম F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1। আমরা জানি F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1। এই সূত্রটাই আমরা ওই ভরটা বের করব। বা আমরা জানি কি F ইকুয়াল টু mg, F ইকুয়াল টু mg, m1g m2g দ্বিতীয় অবস্থা। আর এখানে ভর দেওয়া আছে 10 কেজি। এখানে ভর হলো m1 ইকুয়াল টু 10 কেজি। যেহেতু প্রথম পিস্টনে ভর দিয়েছে তাই m1 10 কেজি, দ্বিতীয়টা দিলে m2 10 কেজি হতো ইকুয়াল টু। আমরা জানি ক্ষেত্রফল হলো, যেহেতু পিস্টনের ওইটা গোল ওই জন্য আমরা জানি ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তাই এখানে হবে A2 হবে আমাদের পাই, এখানে F2 হবে উপরে, নিচে m1 কারণ F1টা নিচে যেহেতু, পাই R2 স্কোয়ার যেহেতু A2, এটা পাই R1 স্কোয়ার। বা এখানে কিন্তু আমরা ধরো জি দুইটা কেটে দিলাম আর পাই দুইটা কাটা যায়, তাহলে কি হয় m2 ডিভাইডেড বাই m1 ইকুয়াল টু R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার। বা আমাদের লাগবে হলো কিসের মান, দ্বিতীয়টা m2 এর মান। বা m2 ইকুয়াল টু R2 স্কোয়ার R1 স্কোয়ার ইন্টু m1। এই পাশে ভাগে আছে, ওই পাশে গেলে গুণ হয়। বা m2 ইকুয়াল টু R2 এর মান হলো আমাদের 1.25 স্কোয়ার 25 স্কোয়ার ডিভাইডেড বাই R1 0.25 0.25 স্কোয়ার ইন্টু m টা হলো আমাদের 10। বা m2 ইকুয়াল টু 1.25 স্কোয়ার ডিভাইডেড বাই 0.25 স্কোয়ার। আমরা হিসাব করে দেখি 1.25 স্কোয়ার 1.5625 1.625 0.25 স্কোয়ার 0.0625। এই দুটা ভাগ করে 10টা গুণ করবো আমরা 1.5625 ডিভাইডেড বাই 0.0625 ইন্টু 10 250। এখানে 25 আছে, 25 ইন্টু 10 ইকুয়াল টু 250 কেজি। সুতরাং আমরা প্রশ্নের কথাটাই লিখবো। এখানে বলেছে সুতরাং ছোট পিস্টনে 10 কেজি ভর চাপলে সাম্যাবস্থানের জন্য বড় পিস্টনে 250 কেজি ভর দিতে হবে। তাহলে আমরা এখন ঘ নাম্বারে যাই, ঘ নাম্বারটা পড়ি।
ঘয়ে বলেছে পিস্টন দ্বয়ের সরণের অনুপাত 25:1 হবে কিনা তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে ঘ নাম্বার আমরা যাই। ঘ নাম্বারে যা আছে তাই তুলি। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে দুইটা। আমার এখন বলেছে সরণের অনুপাত কি 25:1 হবে কিনা। প্রথমে আমরা হলো এই যে F2 ডিভাইডেড বাই F1 বের করব। তারপর আমরা জানি কৃত কাজ হলো W ইকুয়াল টু F ইন্টু L, মানে বল ইন্টু সরণ। ওইটা দিয়ে আমরা L এর মানটা বের করব। তাহলে আমরা লিখি, আমরা একটু জানি, একটু প্রশ্নে লেখা আছে, আর একটু হলো আমরা সূত্র জানি। বা F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1। এটা কি পাই আর স্কয়ার, পাই R2 স্কয়ার, R2 স্কয়ার পাই R1 স্কয়ার, এই দুটা কাটা R2 স্কয়ার ডিভাইডেড বাই R1 স্কয়ার, বা F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু R2 আমাদের হলো 1.25 স্কয়ার, R1 তো হলো 0.25 স্কয়ার, 25 স্কয়ার, বা F2 divided by F1 equal to 25। আমরা গ নাম্বারে এই দুইটা স্কয়ার হলো যা হয় ওইটা ডিভাইড করলে এখানে আরেকটা লাইন হবে, তোমরা স্কয়ার করে লিখবা। ডিভাইড করলে 25 আসছিল গ নাম্বারে, তাই আমরা আর স্কয়ার করলাম না, লিখছি 25। এখন আমরা জানি কৃত কাজ হলো W ইকুয়াল টু F ইন্টু L। এই সাইডে লিখি, এর নিচে লিখবা তোমরা। এটা আমরা জানি W1 ইকুয়াল টু W2। প্রথম পিস্টন দ্বারা কৃত কাজ, দ্বিতীয় পিস্টন দ্বারা কৃত কাজ দুইটাই সমান হবে। আমাদের সমান দেখে আমরা এই সূত্রটা জানি W1 ইকুয়াল টু W2, বা আমরা W ইকুয়াল টু জানি FL। এটা যেহেতু W1 F1 L1 ইকুয়াল টু F2 L2। এখন আমাদের বলছে সরণের অনুপাত। আমরা জানি অনুপাত যেরকম এই যে 1:2, এটা কি হয় 1/2। এভাবে অনুপাত হলো ভাগাকার, ওইভাবে আমরা লিখি। আমরা F1 এই পাশে গুণে আছে, আমরা ওই পাশে নিলে ভাগ হবে। আর এই L1 টা আমাদের হলো গুণে আছে, এই পাশে আনলে ভাগ হবে। আমরা ডাইরেক্টও করতে পারি, আমি একটু ভেঙে ভেঙে করে, তোমরা হলো ডাইরেক্ট করতে পারো। বা L1 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই L2, এটা F1, বা L1 divided by L2 equal to F2 F1। এখানে হলো গুণ আকারে আছে L2, এই পাশে এনে ভাগ আছে। তোমরা চাইলে প্রথমে লিখতে পারো Fটা এর নিচে যাবে, এটা এর নিচে যাবে, ইকুয়াল টু F1। বা আমরা F2 ডিভাইডেড বাই F1 এর মান কত পেয়েছি 25, এটা একটু আগে বের করছি। F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু 25, বা আমরা লিখতে পারি 25/1 লিখতে পারি 25 ডিভাইডেড বাই 1। কারণ 25 এর নিচে ধরো কি নিচে 1 আছে, কোনো কিছু না থাকলে নিচে 1 আছে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 আছে। বা L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা লিখবো সুতরাং পিস্টন দ্বয়ের সরণের অনুপাত অনুপাত 25:1। আমরা বলছিলাম না ভাগ আকার আর অনুপাত একই। 1:2 হবে হলো আমাদের 1/2, বা 1/2 আমাদের 1:2। ওইভাবে 25/1 হবে আমাদের 25:1। তাহলে আমাদের গ ঘ শেষ। আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।